ইচ্ছা তো আছে নতুন বাড়িতে অনেক কিছু করার। তো দেখাবো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আমাকে পাশে মানে আমার হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেকটাই সুস্থ। আর বিগত তো কয়েকদিন ধরে আমি ঠিকঠাকভাবে ভিডিওই করতে পারছি না। তার কারণটা তোমরা ভালো মতো করেই জানো যে অসুস্থ ছিলাম। তো তার জন্যই আমি ভিডিও করতে পারছিলাম না ঠিকঠাক করে। যাক, এখন পুরোপুরি সুস্থ, মানে এখন আমার কিছু টেস্ট রয়েছে। এতদিন 10 দিন হয়ে গেল আমার জন্ডিস হয়েছিল। তো এতদিন তো পুরোপুরি রেস্টেই ছিলাম। তো টুকিটাকি কাজকর্ম করছিলাম, বাদবাকিটাতে তো বুবাই করেই দিয়ে যাচ্ছিল। তো আজকে মানে কি 2 দিন ধরে পুরোপুরি সুস্থ একটু। আর বাড়িতে তো কাজ হচ্ছেই, তোমরা তো জানি, তোমাদের সাথে আগের দিনই শেয়ার করেছিলাম। তো আজকেও তাই সকাল সকাল উঠে ঘরের কাজকর্ম মোটামুটি সেরে চলে গেছিলাম ওই বাড়িতে, কারণ মিস্ত্রিরা কাজ করছে, তাদেরকে চা দেওয়ার ব্যাপার রয়েছে। তো চলে গেছিলাম ওই বাড়িতে। আর এই জাস্ট একটু আগে এসে টিফিন করলাম। আর ঘড়িতে দেখো কটা বাজে, 11:30 বাজতে যায়। তো এখনও রান্নাবান্না সেরকমভাবে কিছুই করিনি। তো এবার করব, কারণ হচ্ছে যে আমি জাস্ট একটু আগে এসে একটু টিফিন খেলাম, কারণ ওষুধ ছিল, ওষুধও খেতে হবে আমাকে। তো টিফিন খেয়ে আর ঘরের অবস্থা দেখো, এখনও বললাম না এখনও কোনো রকম সেরকম কাজ হয়নি। আর একে দেখো কোনো কাজকর্ম নেই, ওখানে গিয়ে রাজমিস্ত্রিদের সাথে কাজ করছিল। আর এসে এখন ও খেয়ে দিয়ে একটু ফোন দেখছে আর কি। আর ঘরের দেখো অবস্থাটা, তো সেরকমভাবে কিছুই গোছাতে পারছি না, জামা কাপড়ের পুরো লাট পড়ে রয়েছে। সেরকমভাবে কিছুই করছি না, যতটা পারছি একটু রেস্ট নেওয়ার চেষ্টা করছি। আর একটু ওই বাড়িতেও যাচ্ছি, কারণ আর কাজ তো অনেকটাই এগিয়ে গেছে। তোমাদের সাথে তো সেরকমভাবে শেয়ার করা হয়নি, তো অনেকটাই কাজ এগিয়ে গেছে। আবার বিকালে যাব, বিকালে গিয়ে তো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রান্নাবান্নাগুলো বসেই, আর কি রান্না করছি তোমাদের সাথে পরেই শেয়ার করব একটু। এখন কাজবাজগুলো তাড়াতাড়ি করে সারি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে আবার তাড়াতাড়ি করে একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে ওই বাড়িতে। আর বুবাই তো গেছে কাজে, কারণ ওরও কাজের খুব চাপ, ওরও কাজ না করলে হচ্ছে না। আর ওই দিকটা দেখাশোনা আর কি আমার কাকা শ্বশুর সবাই রয়েছে, ওরাই দেখাশোনা করছে। আর আমিও টুকটুক করে মোটামুটি যাই, মানে সারাদিনে 2 বার যাই, একবার সকালে যাই, একবার বিকালে যাই চা দিতে। তো আর কি কাজকর্ম চলছে মোটামুটি। তো জানি না কতদিনের মধ্যে কমপ্লিট হবে, এখনও অনেক কাজকর্ম রয়েছে ওই বাড়িতে। তো চেষ্টা করছে যে তাড়াতাড়ি হ্যান্ডওভার দেওয়ার কাজটা। তো বেশি বড় তো আর কাজ না, মানে জাস্ট ঢালাইটুকুনি আর কি বড়। তো দেখা যাক কতদিনের মধ্যে হ্যান্ডওভার হয় কাজটা। আর ইচ্ছা তো আছে নতুন বাড়িতে অনেক কিছু করার। তো দেখাবো কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা আমাকে পাশে মানে আমার পাশে থেকো, যেইভাবে পাশে ছিলে সেইভাবে পাশে থেকো। তো অনেকে বলেছো যে আমাকে এই সময়তে ভিডিও করো না, পুরোপুরি রেস্ট নাও। তো রেস্ট তো নিচ্ছিলামই। তো এখন মনে হলো যে একটু ঠিক লাগছে, তাই জন্যই আবার ভিডিও কন্টিনিউ করছি। আর আজকে থেকে তোমরা ডেলি ভিডিও পাবে আমার চ্যানেলে, নানান রকম ভিডিও নিজের মতো করে, বাড়ি ঘরদোর নিয়ে যেগুলো হচ্ছে কাজকর্ম সেগুলো নিয়েও ভিডিও করব। তো নানান রকম ভিডিও তোমরা পাবে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখবে। আর তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবে, যেইভাবে আগের মতো সাপোর্ট করতে। তো জানি না কি করব না করব। তো চলো এখন ঝটপট করে রান্না বান্না করি। আর কালকে তো মা এসেছিল, দেখো মা দিয়ে গেছে এই যে আখ দিয়ে গেছে কঠা। তারপরে এই যে বাতাবি লেবু, এগুলো সব দিয়ে গেছে মা। তো কদিন তো লেবু খাওয়া বারণ ছিল, তার জন্য আমি এখানে কিনিনি, কারণ জন্ডিসের মালা পড়লে নাকি টক খেতে নেই। তো তার জন্য কিনিনি। তো মায়ের কাছে ছিল, ওই বাড়িতে ছিল কেনা, আমার জন্যই আর কি কিনেছিল। তো মা দিয়ে গেছে কালকে এসে। এগুলোকেই খেয়ে আরও সুস্থ হতে হবে, কারণ ঘরের কাজকর্ম চলছে, সুন্দর সুন্দর ভিডিও দিতে হবে তোমাদেরকে। যদি ঠিক না থাকি তাহলে ভিডিওটা করব কি করে। তো যাই হোক, বেশি কথা বাড়াবো না, এখন যাই রান্নাটা করি। চলো আসছি আবার পরে। তো বন্ধুরা রান্না বান্না কাজকর্ম সব পুরোপুরি কমপ্লিট। আর ঘড়িতে দেখো বাজে হচ্ছে 1:40 বেজে গেছে। এখনও খাওয়া দাওয়া হয়নি, সবে জাস্ট স্নান টান সেরে। আর আজকে ছিল কিছু কাচাকুচিগুলো তো হয়ে গেছে। আর এই সবে জাস্ট স্নান টান সেরে এসে আর চলো কি রান্না করছি তোমাদের সাথে সেটা শেয়ার। এই যে রান্না করেছি হচ্ছে সাদা ভাত, মানে ভাত তো ডেলি থাকে। আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা। আর এটা কিন্তু আমার জন্য না,
কারণ দেখতেই পাচ্ছ অনেকটা হলুদ দেওয়া আর বেগুনে তেল ছাড়ে। আর এখন তো আমার তেল হলুদ পুরোপুরি খাওয়া বারণ, তাও কিছু মানে অল্প দিয়ে রান্না করে খাচ্ছি আর কি, পুরো সাদা সাদা খেতে পাচ্ছি না, কারণ আমি তেল ঝাল মশলা খাওয়া মানুষ, তোমরা তো জানোই। আর আমার রান্না তো তোমাদের সাথে মোটামুটি সেটা শেয়ারই করি। তো এখানে হচ্ছে বেগুন ভাজা, এটা হচ্ছে বুবাই আর ছেলের জন্য, আর আমার জন্য করেছি হচ্ছে এই যে পালং শাক, বড়ি, বেগুন, তারপরে না বেগুন না বড়ি, কুমড়ো, শিম টিম দিয়ে পালং শাক, আর এই যে লাউ দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, এই সরি বড়ি দিয়ে তরকারি। আর এটা কিন্তু ফোনের মধ্যে এত হলুদ লাগছে, ঠিক আছে, কিন্তু এটা কিন্তু বেশি হলুদ দেওয়া না, তো ফোনেতে এরকম লাগছে কালারটা। আর পালং শাকটা তো দেখতেই পেলে, আর আমি পালং শাক খেতে খুব ভালোবাসি। তো আজকের ছিল এই রান্না। তো যা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার যাব হচ্ছে ব্যাংকে, আর ব্যাংকে থেকে যাব হচ্ছে ওই বাড়ির। তো চলো পরে আবার কন্টিনিউ করব, আর ওই বাড়ির বাকি কাজগুলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো আবার আসছি পরে। তো বন্ধুরা বিকেল বিকেল হাঁটতে হাঁটতে চলে গেছিলাম ওই বাড়িতে, তোমাদেরকে তো বলেইছিলাম। আর তখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5:30, কিন্তু দেখে মনে হচ্ছে যেন কত সন্ধ্যা হয়ে গেছে। তো তখনও আমাদের এখানকার লাইটগুলো সব পুরোপুরিভাবে জ্বালানো হয়নি। আর দেখো তো ওখানেই আমার কাকা শ্বশুর টুকুস করে আর কি লাইটটা জ্বালিয়ে দিল। তো দুদিনে তো অনেকটাই কাজ এগিয়ে গেছিলো, আর পুরো বাইরেটা সন্ধ্যাও হয়ে গেছিলো। তো জানি না কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, তো যেইটুকুনি শেয়ার করতে পারলাম সেইটুকুনি শেয়ার করলাম। আর দুদিনে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। তো আর আমাদের দেখো কতটা করে উঁচু করেছি ঘর, দেখতে পাচ্ছ, কারণ কদিন আগে আমাদের এখানে এত জল জমেছিল, যার জন্য আমাকে ঘর এতটা করে উঁচু করতে হয়েছিল। আর এটা পুরোপুরি বুবাইয়ের নিজের টাকায় খেটে করা। তো এর মধ্যে আমার মাও কিছু আমাকে দিয়ে সাহায্য করেছিল, তার কারণ আমার বিয়ের সময় তো মা সেরকমভাবে কিছু খরচা করেনি। তো আমার মা আর বুবাই মিলিয়ে, হয়তো বুবাই বেশিটা দিয়েছে, কিন্তু আমার মাও যেইটুকুনি পেরেছে, মায়ের সামর্থ্য হয়েছিল সেইটুকুনি আমার মা আমাকে দিয়েছিল। আর আমার মায়ের খুব আশা ছিল যে আমাকে ঢালাই দিয়ে একবারে টাইলসওয়ালা বাড়িতে বিয়ে দেবে। তো বুবাই সেই স্বপ্নটাই আর কি পূরণ করছে। আমি চাই ও আরও উপরে উঠুক, কিন্তু নিজের সামর্থ্যের মধ্যে উপরে উঠুক, কারোর কোনো হেল্প ছাড়াই পুরোপুরি উপরে উঠুক, আমি চাই এটা দেখতে। তো যাই হোক, অনেকটাই কাজ এগিয়ে গেছে, আর পরবর্তীকালে তোমাদের দেখাবো যে কতটা কি কাজ এগুলো। আর আমার ইচ্ছা ছিল যে আমার একটা নিজের ছাদওয়ালা বাড়ি হোক। তো আমার যেইটুকুনি জায়গা আছে সেইটুকুনি জায়গার মধ্যেই বুবাই আমাকে চেষ্টা করছে সেইটুকুনি করে দেওয়া। তো আজকের মতো টাটা।